গত বছর ৩১শে ডিসেম্বর আমরা বন্ধুরা সবাই মিলে গিয়েছিলাম দোমোহানিতে পিকনিকে। জায়গাটা বেশ সুন্দর, নির্জন। কিন্তু রাতের নির্জনতা যেন অস্বাভাবিক রকমের। তো সেদিন রাতে আমি বেড ধরে সামনেই একটা পোড়ো বাড়িতে গিয়েছিলাম রাত কাটাতে। দরজাটা ঠেলতেই এমন একটা শব্দ হলো যেন ভেতরটা বহুদিন ধরে কারোর অপেক্ষায় ছিল। বাতাস বেশ ভারী, ঘরের ভেতর অন্ধকার এতটাই ঘন যে শ্বাস নিলেই বুকটা যেন কেমন কেঁপে উঠছিল আমার। আমার পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। তবুও মনে হলো কেউ যেন হাঁটছে আমার সঙ্গে সঙ্গে। ভেতরে ঢুকলাম। দেওয়ালে পোড়া দাগ, ছাদের থেকে ঝুলছে ছেঁড়া দড়ি। হঠাৎ একটা কেমন বিকট গন্ধ আমার নাকে এলো, কাঁচা মাংস আর ভেজা মাটির গন্ধ। আমি ঘাড় তুলতেই চোখ আটকে গেল ছাদের দিকে। একটা লাশ ঝুলছিল। লাশটার মুখটা নিচের দিকে নামানো, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। ঠিক পরের মুহূর্তেই দড়িটা গেল ছিঁড়ে, ঠাস করে মেঝেতে পড়ল লাশটা। ঘরটা কেঁপে উঠল, আলো নিভে গেল থপ করে। আমার চারপাশে ফিসফিসানি রকমের শব্দ, যেন বলছে, শব্দগুলো আমার কানে নয়, মাথার গভীরে গিয়ে ঢুকলো। আমি নড়তে পারছিলাম না। হঠাৎ একটা ঠান্ডা হাত আমার পাটাকে জড়িয়ে ধরলো, আর আরেকটা হাত আমার কাঁধে। নিঃশ্বাস গরম, পচা, বিকট। আমি কিছু দেখতে পেলাম না, কেবল বুঝলাম যে তারা ঘিরে ফেলেছে আমাকে। দেওয়াল থেকে বেরিয়ে আসছে পোড়া পোড়া মুখগুলো, মেঝে ভেদ করে উঠছে পোড়া হাত। ঝুলন্ত লাশটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো আমার সামনে, ঘাটটা বেঁকিয়ে তাকালো আমার দিকে। সেই চাউনি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এমনই চাউনি যেন আমার বুকটা এবং আমার শরীরটা শীতল করে দিয়েছে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, কারণ তখন আমি বুঝে গেছি আমি এখানে একা নেই। আমাকে ঘিরে ধরেছে নরকের সমস্ত অতৃপ্ত জীবেরা। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল। দেখলাম